আজকে তালের আশারি কাটটা নিলাম, এইগুলা খাইতে কিন্তু অনেক মজার লাগে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমরাও কিন্তু অনেক ভালো আছি। আর এই তো আজকে বাড়িতে তালের আশারি কাটা হচ্ছে। এই তো কয়েকদিন আগে তাল খেয়েছিলাম আর তালের আটিগুলো রেখে দিয়েছিলাম। আর এই তো এখন এগুলোর মধ্যে গেরা হয়েছে আর এগুলোর ভিতরেও কিন্তু খোমা হয়েছে। আর আজকে এগুলো কাটমো। আর এই তো এখানে চলে আসছে একটা চালুন নিয়ে এই তালের আশারিগুলো তুলে নিমু। আমাদের দিকে তো এগুলোকে তালের আশারি কই, আর এগুলোর ভিতরে যে জিনিসটা খাওয়া হয় ওইটাকে আমরা তালের খোমা কই। প্রায় সব এলাকাতে কিন্তু এইগুলো খাওয়া হয়। কার এলাকায় এগুলোকে কি বলেন অবশ্যই কমেন্টে জানাবেন। কে কে এগুলা খান আর এগুলা খেতে কে কে পছন্দ করেন অবশ্যই জানাবেন। আমার কাছে তো এগুলো খাইতে খুবই ভালো লাগে, ছোটবেলায় তো অনেক বেশি খাইতাম। বিশেষ করে বাচ্চারা কিন্তু এগুলো খেতে পছন্দ করে। মায়ের তো কয়েকদিন ধরে বলছিল যে আম্মু এগুলো কেটে দাও, তার জন্য আজকে এইগুলো কাটতে নিয়েছি। আর এই তো আমরা মামিয়ে মিলে এগুলো তুলে নিয়ে আসছি আর এখানে আমার শ্বশুর আব্বা কেটে দিচ্ছিল। আর এই তো দেখুন আমি খোমাগুলো তুলে নিয়েছিলাম আর এই খোমাগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুবই মিষ্টি। খোমাগুলো তুলে নেওয়ার পরে এই তো এখন যেগুলো তুলে নিচ্ছি এগুলোকে কিন্তু আমরা যাও কইতাম, এগুলোও খাইতে অনেক মজার লাগে। আসলে তাল এমন একটা জিনিস, তালের কোনো কিছুই ফেলানো যায় না। এক তালকে আমরা কত ভাবেই না খেয়ে থাকি, করা অবস্থায় একবার খাই, তারপরে আবার পাকলে তালের আটিগুলো ফেলে দিয়ে কুড়িয়ে এনে আবার এর ভিতর থেকে খোমা বের করে খাই। সত্যি বলতে আমাদের খাওয়ার কোনো শেষ নাই। আসলে আল্লাহ তাআলা আমাদের রিজিক হিসেবে যে কত কিছু সৃষ্টি করেছেন তার কোনো শেষ নাই। আর এই তো দেখুন সবগুলো খোমাই কিন্তু আমি তুলে নিয়েছি। আর এই তো সবগুলো খোমা কাটা শেষ আর আমার শ্বশুর আব্বাও চলে গেছে। আর শ্বশুর আব্বাকে বলছিলাম খাওয়ার জন্য, অল্প একটু খাইছি। এই তো সবগুলো খোমাই আমি তুলে নিয়েছি আর এদিকে তো মাইশা খোমাগুলো খাওয়ার জন্য অস্থির হয়ে গেছে। সবগুলো তালের আশারি কিন্তু আজকে কাটি না, আরো কিছু তালের আশারি রয়েছে, ওইগুলা অন্যদিন কাটমু। আজকে যেহেতু রাইসা বাড়িতে নাই, নানুর বাড়িতে বেড়াইতে গেছে, তো রাইসা বাড়িতে আসলে ওইগুলা রাইসাকে কাটটা দিন। আর এই তালের আশারি ঠিক সময় না কাটটা খাইলে কিন্তু ভিতরে নষ্ট হয়ে যায়। আপনারা কে কে এইভাবে তালের আশারি থেকে খোমা বের করে খান অবশ্যই জানাবেন। তারপরেই তো আমি চলে আসলাম আমার রান্নাঘরে। গতকালকে মাইশার আব্বু কিছু বাজার করে আনছিল, ওইগুলো আমি গুছাই নাই। তারপরেই তো এখন চলে আসলাম বাজারগুলো গুছাই। এখন তো আমাদের খেতে কোনো সবজি তরকারি নাই, বাজার থেকে কিনেই খেতে হয়। বাজারে তো এখন শীতের সবজিগুলো বের হয়ে গেছে। আর এই তো ফুলকপি নিয়ে আইছে। আর এই ফুলকপিতে যে এত দাম, এখন দুইটা ফুলকপি নাকি 100 টাকা দিয়ে আনছে। সাথে টমেটো আর ধনিয়া পাতাও নিয়ে আইছে, অল্প অল্প করে আনছে যেহেতু দাম সবকিছু। আর এই ফুলকপির তরকারি যদি ধনিয়া পাতা আর টমেটো ছাড়া রান্না করা হয় খেতে কিন্তু একটু মজার লাগবে না। আসলে আমি দেখলাম আমাদের জমিতে যখন শাকসবজি থাকে তখন বাজারে শাকসবজির দাম কম থাকে, আর যখন আমাদের বাড়িতে কোনো শাকসবজি থাকে না তখন বাজারেও শাকসবজির দাম বেশি হয়। যাই হোক এই তো আমি বাজারগুলা গুছাই রাখলাম, সাথে ডালও আনছিল, কালো বেগুন আর কচুরছড়ির দামটা মূলত একটু কমই আছে। গতকালকে একটা লাউ রান্না করছিলাম আর লাউয়ের খোসাগুলো রেখে দিছিলাম। তারপর মাইশের আব্বুরে বলছিলাম যে কাচকি শুটকি আনতে, কাচকি শুটকি দিয়ে লাউয়ের খোসা রান্না করবো। যাই হোক বন্ধুরা, ভিডিওটি এ পর্যন্তই। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।